পর্তুগালের D1 ভিসা ক্যাটাগরিতে কে আসতে পারবেন? পর্তুগাল থেকে যদি আপনার জন্য একটা ওয়ার্ক পারমিট ইস্যু করা হয়, কাজ ডাজন্ট ম্যাটার, যে কোনো কাজের জন্য হোক না কেন, তাহলে আপনি কিন্তু এই D1 ক্যাটাগরিতে আসতে পারবেন। শুধু ওয়ার্ক পারমিটের ভ্যালিডিটি 1 বছর হতে হবে। অনেক সুবিধা পেয়ে যাবেন। বেতন শুরু হয়ে যায় 870 ইউরো থেকে, বাংলাদেশি টাকায় প্রায় 1,12,000 টাকার মতো। বিশেষ করে যাদের যে কোনো একটা কাজে অভিজ্ঞতা আছে অথবা আপনি স্কিল কোনো একটা কাজ পারেন, বিশেষ করে কনস্ট্রাকশন রিলেটেড অথবা যে কোনো কাজ, তাদের জন্য কিন্তু সুবিধা থাকবে সব থেকে বেশি এইখানে আসার। এবং পর্তুগালের এই যে কোনো ভিসার ক্ষেত্রে রিজেকশনের হার অনেক বেশি থাকে। কেন? তার কারণ ডকুমেন্টেশন প্রবলেম। পর্তুগালের এই বড় প্রবলেমটাই হইলো ভিসা রিজেকশনের ব্যুরোক্রেসি। আপনার ডকুমেন্টে কোনো ভুল থাকবে, আপনার ভিসা রিজেক্ট হয়ে যাবে। এই কারণে আমরা সাজেস্ট করব যে কোনো একটা এক্সপিরিয়েন্স যারা আগে পরে পর্তুগাল নিয়ে কাজ করছে সেই রকম এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে তাদের মাধ্যমে আবেদন করা। নিজে নিজে আবেদন করতে পারবেন কিনা? অবশ্যই পারবেন, কিন্তু সেই ক্ষেত্রে ঝামেলা আরো বেশি। সুতরাং টাকা একটু বেশি গেলেও যদি পর্তুগাল আসতে পারেন, আলহামদুলিল্লাহ অনেক সুবিধা পাবেন এইখানে। তার কারণ এই ক্যাটাগরিতে আসার পরে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন। আপনার বাচ্চা কাচ্চা এইখানে এসে কিন্তু ইউনিভার্সিটিতে স্কুলে পড়াশোনা করতে পারবে। ফুল হেলথ ইন্স্যুরেন্সের বেনিফিটটা আপনি পাবেন। ইচ্ছা করলে আপনি জব চেঞ্জও করতে পারবেন এবং 5 বছর পরে আপনি কিন্তু এখানকার সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সুতরাং দেখে বুঝে শুনে তারপরে আপনারা কিন্তু এজেন্সি সিলেক্ট করে পর্তুগালের জন্য আবেদন করেন।